আজকে হচ্ছে একটু লুডুস রান্না করব। তো এখানে লুডুস নিয়ে নিয়েছি। এই যে ইয়েলো কালারটা হচ্ছে এটা তার্কিশ দোকানের, সে কারণে ইয়েলো কালার। সো ভাইবেন না যে আমি হলুদ দিয়েছি। এখানে আমি গাজর কেটে রেখেছি, একটা ক্যাপসিকাম নিলাম, ক্যাপসিকামটাকেও কাটবো। ক্যাপসিকাম কাটতে আমার ইচ্ছা করে না, কারণ এটা আমার বেশ ভালো লাগে, কেন জানি আমি জানি না, সেই কারণে। ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, 2টা ডিম নিয়েছি। আর আমি হচ্ছে মাংস অ্যাড করব, গরু মাংস, সে কারণে গরু মাংস নিয়েছি। তো এখন রান্না বান্না করি, আগে কাটাকাটি করব, তারপর রান্না শুরু করব। এখানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ আর হচ্ছে গরু মাংস। কাঁচামরিচ আর গরু মাংস দেওয়ার পরে দেখুন তেল একদম কীভাবে ছিটে আসতেছে আমার হাতের মধ্যে। যাই হোক, তারপরে এখানে আমি দিয়ে দিলাম সয়া সস একটু গরু মাংসের জন্য, যেহেতু আমি হলুদ মরিচ এবং লবণের গুঁড়ো দিব না, লবণ দিব মানে হলুদ মরিচ দিব না। আর আমি হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলোও অ্যাড করবো না, তাই হচ্ছে টমেটো কেচাপ আর হচ্ছে সয়া সসটা সুন্দর মতো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব 3 থেকে 4 মিনিটের মতো আর কি। তারপরে লবণ দিয়ে আমি একটু ভালো মতো মাখিয়ে দেবো। যাই হোক, খুব তাড়াতাড়ি করতেছি, আপনাদের সাথেও শর্টকাট এই ভিডিওটা শেয়ার করছি কীভাবে আমি হচ্ছে গিয়ে নুডলস রান্না করছি। এদিক দিয়ে আমি গাজর, ক্যাপসিকাম এই 2টা কেটে নিয়েছি। গাজরটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন অরেঞ্জ কালার, আর ক্যাপসিকামটাও অনেকটা হলুদ অরেঞ্জ মানে বাসন্তী কালার টাইপের, দেখতেই পেয়েছেন। যাই হোক, ভালোই লাগলো। তারপরে হচ্ছে ডিম দিয়ে দিলাম। সব কিছুই আজকে হলুদ হলুদ টাইপ, তাই না? আসলে বাসার মধ্যে সবুজ কোনো কালারের সবজি নেই, থাকলে দিয়ে দিতাম। যেমন হচ্ছে কোরজেট থাকলে আমি কোরজেট দিয়ে থাকি, অন্য সকল জিনিসও দিয়ে থাকি, মানে বাঁধাকপি, তারপরে মটরশুঁটি এগুলো আমি দিই। যেহেতু আমার বাসায় 2 ধরনের সবজি ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি লুডুসটাকে সুন্দর মতো করে নিলাম। এখন হচ্ছে প্যাকেটের যে মশলাগুলো থাকে ওগুলো দিয়ে দিব, এই আর কি। এই তো আমার লুডুস রান্না করা শেষ, বিফ আর হচ্ছে এগ দিয়ে। উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু ডিজাইন করার জন্য। আর ধনিয়া পাতা আমার খেতে বেশ ভালো লাগে, সে কারণে আমি সব তরকারিতেও ধনিয়া পাতা দিয়ে থাকি, উইদাউট মানে হচ্ছে গরু মাংস আর মুরগির মাংস ছাড়া, মাঝে মাঝে মুরগির মাংসও দিয়ে থাকি, এই আর কি। যাই হোক, এই আমার রেডি। আজকে মোবাইলে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম এই সামারের এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে থাকুন আর কিছু আলাপ সালাপও করি। যারা দেশে থাকে, বিশেষ করে আমি যখন দেশে থাকতাম তখন ভাবতাম বিদেশ কত না জানি সুন্দর, কত না জানি কি, কবে যাব ইউরোপে, কবে যাব জার্মানিতে, কবে ঘোরাঘুরি করব। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর সব কিছু, কবে এগুলো আমি হচ্ছে ফিল করতে পারবো। উইন্টারে এই যে বরফ পড়ে, স্নোফল হয় আর কি, এগুলা কবে আমি উপভোগ করব। আসলে প্রকৃতি দেখতে বেশ সুন্দর ইউরোপের, বাট যেমনটা সুন্দর ওই রকমটা কষ্টও বটে। আমি যখন অসুস্থ ছিলাম তখন কিন্তু পাশে থাকার মতো কেউ ছিল না। ইউরোপে যারা থাকে ম্যাক্সিমাম টাইম সবাই সবার নিজের লাইফ নিয়ে ব্যস্ত, কেউ কাউকে সময় দেওয়ার মতো সময় খুঁজে পায় না, কারণ সবাই যার যার মতো ব্যস্ত। সে কারণে এই যে ধরুন, আমি যে অনেকেই আমাকে বলে যে আমি মেয়ে নিয়ে একা একা কীভাবে এত কাজ করি, কিভাবে কি করি। আসলে আমার হাজারো কষ্ট হলেও আমি যে কারো কাছে ওকে দিব বা কেউ যে আমাকে একবেলা রান্না করে দিবে সেটা কিন্তু না। আমার কষ্ট আমার নিজেকেই ফিল করতে হবে, আর কিছুই না। হয়তো বা
আর কেউ ফিল করতে পারবে কিনা আমি জানি না, যারা একা থাকে প্রবাসে তারা সবাই এরকম কষ্ট করে যাচ্ছে। বিশেষ করে এই যে বাসার যে ফার্নিচারগুলো আপনারা দেখতে পান, আমার বেড, আলমারি যা কিছু আছে এই সব কিছু তারা ডিএচএলে মানে নিচে দিয়ে যায়। সেইগুলা আমার হাজব্যান্ড ক্যারি করে উপরে নিয়ে আসে, তারপরে সেটিং করে সব কিছু নিজেরটা নিজে করতে হয়। বাসার রং নিজেরটা নিজে করতে হয়। এখানে আসলে সব কাজই যার যারটা শেষে করে। আমাদের দেশে হলে কিন্তু এগুলা না। আমাদের দেশে আলমারি সেটিং করার লোক আছে, ফ্যান লাগানোর লোক আছে, লাইট লাগানোর জন্য কাউকে না কাউকে খুঁজে পাওয়া যায়, বেড ঠিক করার জন্য কাউকে না কাউকে খুঁজে পাওয়া যায়। এখানে নিজেরটা নিজেরই সব করা লাগে। হ্যাঁ, পাওয়া যে যায় না তা কিন্তু না, যদি পাওয়া যায়ও সে এত হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট চাবে, তখন দেখা যাবে কি মন চাবে না যে এত টাকা দিয়ে তাকে দিয়ে সব কিছু করাই, এই আর কি। যাই হোক, সামারের সময় আমি তো দেশে 2 বছর ধরে যাচ্ছি না, তো আমি আমার বাসাতে কিছু আম পাঠিয়েছিলাম রাজশাহী থেকে। আম্মুরা বলেছিল বেশ মজা লেগেছে, এই ছিল সেই আমগুলা। এখানে কতটুকু ছিল আমার মনে নেই এখন, মেবি 10-15 কেজি এরকম টাইপের, বাট আই ডোন্ট নো। যাই হোক, আমগুলো বেশ ভালোই ছিল। তারপরে এখানে ইলিশ মাছ কেটে হলুদ মরিচ দিয়ে সুন্দর মতো ভেজে রেখেছি। আজকে একটু অন্যরকম রান্না করব, সবসময় একই রকম রান্না আমার খেতে ভাল লাগছে না, সেই কারণে এখানে আস্ত একটা মুরগি, সেটা নাজমুল কেটে টুকরো টুকরো করে দিয়েছে। এটা হচ্ছে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করব। এখানে আমি মাসকলাইয়ের ডালটা ভিজে রেখেছি, কাঁচামরিচ রেখেছি, কাঁচামরিচটা দিয়ে দিব এখনই। তার আগে দেখাই দিই, এখানে হচ্ছে আমি শালগম টমেটো দিয়ে রান্না করতেছি। ওই ইলিশ মাছগুলো হচ্ছে এখানে দিয়ে দিব। আর দেখুন কতগুলা ফিটার, এগুলো হচ্ছে আমার এখন ধুতে হবে। আসলে এই যে এই কাজগুলো যে করি, এগুলা করতে কিন্তু অনেক টাইম লাগে। মনে হয় যে চটকের মধ্যে করে ফেললাম, কিন্তু না, মোটামুটি 2 ঘন্টা ধরে এখানে এসেছি। মাছ কাটতে হয়েছে, মাছ ক্লিন করতে হয়েছে, ভাজতে হয়েছে, তরকারি কাটতে হয়েছে, তারপরেই কিন্তু সব কিছু করা লাগছে। সবার লাস্টে ফিটার ধুয়ে ভাত বসাবো, আর কিছু না, মেয়েকে খাওয়াতে হবে। তো এই যে আমার ইলিশ মাছ দিয়ে শালগম টমেটো দিয়ে রান্না শেষ। অনেকে বলতে পারে যে কেন আমি শালগম টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, আসলে এটা আমার ইচ্ছা হয়েছে তাই। আর এখানে হচ্ছে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছি। এই তো এটা হচ্ছে সেটা। আমি জানি না মাসকলাইয়ের ডাল দিয়ে আপনারা কখনো মুরগির মাংস খেয়েছেন কিনা, বাট আমি মাসকলাইয়ের ডাল দিয়ে হচ্ছে মাছের তরকারি অনেকবার রেসিপি দিয়েছি, তো আজকে আর কোনো কিছু রেসিপি দেইনি, এই আর কি। ডান সব কিছু।